আজ বানিয়ে ফেললাম পমফ্রেট মাছের দই ঝাল। পমফ্রেট মাছ ভালো করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। তারপরে ননস্টিকে সর্ষের তেলে মাছগুলো ভেজে নিয়েছি কিছুটা সর্ষে গুঁড়ো, কিছুটা টক দই, কিছুটা কাঁচা লঙ্কা 4টে মতো, আর কিছুটা কাঁচা লঙ্কা বাটা। মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, আর এখানে সর্ষে গুঁড়োটাকে একটু নুন আর জল দিয়ে ভালো করে একটু মিক্স করে রেখেছি। এরপরে আমি চলে যাব রান্নার মূল পর্বে। কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল, তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা আরও যেটা ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো একটু জল আর নুনটা তো দিতেই লাগে, তো যে যার পরিমাণ মতো নুন দেবে। আর লঙ্কা এটাও যে যার পরিমাণ মতো, যে যেরকম স্বাদে পছন্দ করো ঝাল খেতে সেরকমই দেবে। হয়ে গেছে আমার দই দিয়ে ভালো মতো একটু কষিয়ে নেওয়া। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম সর্ষে গুঁড়োর পেস্টটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো দিয়েছি, কেউ যদি মনে করো একটাও দিতে পারো, আবার কেউ বেশি পছন্দ করলে ঝাল বেশি দিতে পারো। ঝোলটা একটু ফুটে উঠতেই দিয়ে দিলাম পমফ্রেট মাছগুলো, এর সঙ্গে একটা কাতলা মাছের পিস ছিল সেটাও আমি অ্যাড করে দিলাম। তো ভালো করে মাছটা দিয়ে ঝোলটা ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার একটু মাছের সঙ্গে ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা সর্ষের তেল। তাহলে হয়ে গেল আমার আজকের পমফ্রেট মাছের দই ঝাল।